করেছে এই ধরনের কোনো ইয়ে আছে কিনা জাস্ট আপনি হ্যাঁ এবং না বলে দিলে মানে জাতি জানতে চায় আপনাদের তো ভক্ত আছে ফ্যান ফলোয়ার আছে দেখেন এটা হচ্ছে হ্যাঁ আমাদের 4টা সন্তান আছে ঠিক আছে আমাদের 4টা সন্তান হিরো আলম আর আমার 4টা সন্তান এটা আছে আপনার ঘরের একজন হিরো আলমের আগে তিনজন আপনি তো একটা ভিডিও বানিয়েছিলেন যে হিরো আলমের সন্তান আমার পেটে এই বিষয়টা এখন আপনি যদি কন্টেন্ট টেনে এনেও দেখছেন মিলন ভাই ওটা তো আমার কন্টেন্ট ছিল ভাই ওইটা নিয়েও প্রশ্ন করতেছেন আচ্ছা রিয়াপা ছেলের পুত্রবধূ হিসেবে আপনার শ্বশুরের প্রতি আপনার কি কোনো রাগ অভিমান ক্ষোভ ছিল সেই কারণে আপনি জাননি জি জি বুঝতে পারিনি মানে হিরো আলমের বাবা তো আপনার শ্বশুর হিসাবে তার প্রতি আপনার কোনো রাগ বা ক্ষোভ কোনো কিছু ছিল আপনি সেই ক্ষোভের কারণে জাননি পরকীয়া এটা উছিলা আপনার স্বামী পরকীয়া করেছে আপনার শ্বশুর তো পরকীয়া করেনি আমরা দেখেছি শ্বশুররা পুত্রবধূকে আদর করে ভালোবাসে আপনি শ্বশুর পরকীয়া করেছে বলেন শোনেন মৃত ব্যক্তিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না যদিও এটা না বললেই নয় আমার শ্বশুর একদম মাটির মানুষ ছিল ঠিক আছে সে অনেক ভালো মানুষ ছিল এলাকার সব মানুষই জানে সে খুব ভালো মনের মানুষ আর আমাকে সে অনেক আদর করেছে নিজের মেয়ের মতো দেখেছে তো তাকে নিয়ে আমার আসলে কিছু বলার নেই যেহেতু একটা মানুষ অসুস্থ যখন ছিল আমি তার টেক কেয়ার করেছি আমি তাকে দেখেছি হসপিটালে এনে ভর্তি করিয়েছি এত কিছু করার পরেও আপনি নিজে আপনার মুখে বললেন আপনাকে তার মেয়ের মতো দেখতে তো একজন মানুষ মরে যাওয়ার পরে আর কিছু থাকে না তাহলে আপনি কেন গেলেন না আপনার স্বামী ক্ষোভ আপনার স্বামীর উপরে থাকবে আপনার শ্বশুরের জন্য আপনি কেন গেলেন না আমি এই যে একটা কথা বললাম আমি আমার শ্বশুরকে আমার স্বামীকে দিয়েই পেয়েছি যেখানে আমার স্বামী আমাকে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে আমাকে আঘাত করছে অন্য নারী নিয়ে সেখানে আমি আসলে পারিনি আর কি প্রত্যেকটা ছেলে আর তাছাড়াও আরেকটা বিষয় আপনারা শুনেছেন যে আমাকে সে হুমকি দিয়েছে যে আমি গেলে আমাকে মেরেই ফেলবে তো সেখানে আমি কিভাবে যাব এটা তো পরে দিয়েছে থেকে আমি যাব সেখানে আমি যেতে চেয়েছি বাবা আমাকে মেরে ফেলবে ঠিক আছে ভাই আমি শেষ সেটা হচ্ছে যে 8 মাস আগে থেকে আলো পরকীয়া করে কিন্তু